আসসালামু আলাইকুম। বিডিগেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট, কি ভাবছিলেন বাংলাদেশ হেরে যাবে? আমি বলছিলাম বাংলাদেশ হারবে না। বাংলাদেশ আজকে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে কি জানেন? বাংলাদেশের মোস্ট এক্সপিরিয়েন্সড টেস্ট প্লেয়ার মুশফিকুর রহিম 21 বছর ধরে এই ক্রিকেটটা খেলতেছেন। উনি আজকে ওনার ক্যারিয়ারের 14তম টেস্ট সেঞ্চুরি করছে। আজকে মুশফিকুর রহিম নতুন করে একটা রেকর্ড গড়লেন। বাংলাদেশের টেস্ট ফরম্যাটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক এখন এই মুহূর্তে মুশফিকুর রহিম। হ্যাঁ, আগেও ছিল মুশফিকুর রহিম, তবে এখানে মুশফিকুর রহিম এবং মমিনুল হক সৌরভ তাদের দুইজনারই 13টা করে সেঞ্চুরি আছে। তো মমিনুল হক সৌরভ এবং মুশফিকুর রহিম এতদিন তারা যৌথভাবে ছিল সব থেকে বেশি সেঞ্চুরির মালিক টেস্ট ফরম্যাটে। কিন্তু আজকের ম্যাচে মুশফিকুর রহিম তার সেঞ্চুরিটা করার পরে মুশফিকুর রহিমের বর্তমান সেঞ্চুরি হচ্ছে 14টা। অতএব মুশফিকুর রহিম এখন বর্তমানে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক টেস্ট ফরম্যাটে। দেখেন, বাংলাদেশ আজকে যেভাবে ম্যাচটা শুরু করেছিল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। নাজমুল হোসেন শান্ত এই ইনিংসে ভালো খেলতে পারে নাই, দ্রুত আউট হয়ে গেছেন। এরপরে লিটন কুমার দাস টি-20 ক্যাপ্টেন, উনি মাঠে আসলেন এবং মুশফিকুর রহিমের সাথে চমৎকার একটা পার্টনারশিপ করলেন। এই পার্টনারশিপের কারণে বাংলাদেশ দ্রুত রান তুলতে থাকে। যদিও লিটন কুমার দাস আক্ষেপ নিয়েই, মানে লাইভ পাওয়ার পরও উনি সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেন নাই, আউট হয়ে গেছেন। কিন্তু মুশফিকুর রহিম এই ভুলটা অবশ্য করেন নাই। মুশফিকুর রহিম ঠান্ডা মাথায় সুন্দর করে খেলে তার সেঞ্চুরিটা উনি কমপ্লিট করেন এবং মুশফিকুর রহিমের সেলিব্রেশনটা খুবই ভালো ছিল। চমৎকার সেলিব্রেশন। দিন শেষে বাংলাদেশ পাকিস্তানকে চ্যালেঞ্জিং একটা স্কোর দিয়ে দেয়। 437 রান টপকে ম্যাচটা জিততে হবে পাকিস্তানকে। আপনারা কি ভাবছেন এটা অনেক সহজ কাজ? না, এটা সহজ কাজ না। পাকিস্তানের ইতিহাসে বা পাকিস্তানের রেকর্ড বলে কোনো দিন কোনো সময় টেস্ট ফরম্যাটে দ্বিতীয় ইনিংসে 437 রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড পাকিস্তানের নাই। অতএব আমাদের আহামরি কোনো চিন্তা নাই। আজকের দিনে বাংলাদেশ 2টা ওভার বল করছে, 2টা ওভারই আপনারা দেখেছেন তাসকিন এবং শরীফুল খুব চমৎকার বল করছে। অতএব পাকিস্তান এই 437 রান টপকে ম্যাচ জিতবে এটাও সহজ না। আমার মনে হয় জয়টা বাংলাদেশেরই হবে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, যেন অবশ্যই কালকের ভিতরেই ম্যাচটা শেষ হয় এবং জয়ের হাসিটা যেন বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যান যেন হাসে। আল্লাহ হাফেজ।